এখানে আমার এক ফ্রেন্ড জাপান থেকে আসছে, রুমু। ও শুধু জাপান থেকে এই বুড়ির চপ নাম কি আটপাড়াতে চলে আসছেন। এই বুড়ির চপ নাম সবার নাম এখানে সবাই উপস্থিত আছে। আমাদের আমাদের ইমতিয়াজ সাহেব, আমার বন্ধু মানিক, সাথে আমাদের উনি আমাদেরকে সহযোগিতা করেছেন এটা চেনার জন্য। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে চপ বানানো সরঞ্জাম রেডি করেছেন উনি, বাসা থেকে নিয়ে এসেছেন অলরেডি। আগুন জ্বালানো হলো চুলাতে। আমরা দেখবো কিভাবে আমাদের বুড়ি চপ খাওয়ানো হয়। এখানে ডিমও দেখা যাচ্ছে। ডিম চপ দিবেন নাকি কোনটা ভালো হয়? ডিম চপটা ভালো হয় না আলু চপটা বেশি ভালো হয়? সবটাই ভালো। আমরা আলুর চপটা খাইতে চাইতেছি। আলুর ভিতরে ডিম থাকবে আর কি। আলুর ভিতরে ডিম। আমিও খারাই খুদে কাস্টমার বুড়ির চপ খাওয়ার জন্য। আপনার নাতি, পরিচয় দিল আর কি। আপনার স্বামী নাই না? সংসারের এই ইনকামটা আপনারা কি করেন? ও ইনকাম গুলো কি আপনার নাতিদের পিছনে খরচ করেন? আচ্ছা আচ্ছা, আমি তো এরই কইরা চলি। এটা নিজেরে শুনছি, এটা আমার বাবার জায়গা। ও, এটা আপনার জায়গা, নিজস্ব জায়গা। ঠিক আছে, আপনি একটু তৈরি করেন, আমরা দেখি স্বাদ কেমন হয়। আমরা পরিচয় দূর থেকে কষ্ট করে এসেছি। এটার ভিতরে মানে কিছু বক্তব্য কথা বলো। কি জানতে চাও তুমি? না মানে তুমি তো আমাদের সাথে আসছো বন্ধু বান্ধব। আসলে এত শুনছি ওনার কথা, তো আজকে আমরা এই যে বাল্য বন্ধু স্কুল ফ্রেন্ডরা বের হয়ে আসছি। আমাদের এক ফ্রেন্ড আসছে সুদূর জাপান থেকে উড়ে আসছে এই বুড়ির চপ খাওয়ার জন্য। সেটা অলরেডি বলেছি আমি। এই ফ্রেন্ডকে নিয়ে আমরা এখানে চলে আসছি। উদ্দেশ্য আমাদের মূলই হলো আজকে আসার যে পরিকল্পনাকারী, এটা হলো রুমু। তো রুমুকে নিয়ে আমরা চলে আসছি। এখানে আগুন চলে গেছে, হ্যাঁ, প্রস্তুতি চলছে। ইনশাল্লাহ শর্ট টাইমের মধ্যে আমরা বুড়ির চপ খাওয়া শুরু করবো। এবার ইমতিয়াজ বলবে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করতেছে, মানুষও খাইয়া উপভোগ করতেছে, ভালো লাগতেছে। বিভিন্নভাবে ফেসবুকে ছাড়তেছে, ইউটিউবে ছাড়তেছে। আমরা আসছি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা আটপাড়া এক বুড়ি খালার চপ খেতে। বুড়ির চপ এত টেস্টি, এত স্বাদ, শুধু শুনছি আর শুনছি। আজকে এই মুহূর্তে একটা রাইট কথা বলছে, এখন আপনি খাননি। শুনছি, আমি তো খাইনি, আমি বললাম শুনছি যে অনেক স্বাদ। তো আমরা আজকে আসছি সেই স্বাদটা উপভোগ করতে। আর আমাদের বুড়ি খালা এখন সমস্ত কিছু রেডি করতেছে, তৈরি করবে, চপ বানায় আমাদের খাওয়াবে। তারপরে আমরা বলতে পারবো আসলে কেমন। এই জায়গাটা কোথায় অবস্থিত? আটপাড়া। না আটপাড়া ঠিক আছে, বাট আমরা এখন সিচুয়েশন অন্ধকার সন্ধ্যা পার হয়ে গেছে। আমি একটু দৃশ্যটা দেখাবো এই ব্যাপারটা, মানে কোন জায়গায় এরিয়াটাতে আছে। অন্ধকার যদিও বোঝা যাবে না, তারপরও আপনাদের একটু রাত্র তা আপনারা বুঝতে পারবেন হয়তো, কিন্তু দৃশ্যটা খুব সুন্দর। আমাদের শঙ্কর বাবু, আমরা আমাদের শ্রদ্ধেয় শঙ্কর স্যারের কাছ থেকে কিছু শুনতে চাই, কারণ আজকে এখানে আসার যে আমাদের যে পরিকল্পনাকারী আমাদের বুড়ির চপ খেতে আসছি, তার হাতের জোশ এতই মজার যে মানুষ একবার আইসা খায়া গেলে পরের বার তার আসতেই হয়। আমাদের এক ফ্রেন্ড আসছে জাপান থেকে, সুদূর জাপান থেকে। তার সাথে প্রায় 40 বছর পর আমাদের সাথে সাক্ষাৎ। ও আইসা পড়ছে বুড়ির চপ খেতে, কি স্বাদ দেখতে আসছে। তো আমরা সেই জন্যই একটা গাড়ি নিয়ে
এখানে খুঁজতে 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 চলে আসছি বুড়ির চপ খেতে, অ্যাডভেঞ্চার। বুড়ির চপ খেতে আসছি। তো বুড়ি খালা বানাইতেছে, এখন আমরা খাবার ইচ্ছুক থাকে তাহলে আপনারা আইসেন। ইতিহাস কম কইছে এরকম হেডমাস্টার, তাহলে আমি হেডমাস্টারের বক্তব্য দিব না। আচ্ছা ঠিক আছে, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তুমি কিছু বলো। তুমি তো তুমি কি জানতে চাও বলো। মানে মানে আমরা কোথায় আসছি, কেন আসছি? আমাদের লেট করতেছি দেখো একটু। হ্যাঁ। আমরা খালি শুনলাম যে বুড়ির চপ। তো আজকে সে আমাদের প্রবাসী বন্ধু রুমুর সৌজন্যে আমরা এখানে আসা। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেই বুড়ির চপের যে স্বাদ আস্বাদন করব আশা রাখি, তারপরে মন্তব্য করব নাকি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শঙ্কর। জাপানি ভাষায় কও, জাপানি ভাষায় কও। আচ্ছা জাপানি না ভাষা না, আমি বলি জাপানে কি তুমি চপ খাও? জাপানি চপ নাই, এইটাই বলো তুমি, জাপানে কি না, না, এটা আমি- জাপানে কি তুমি চপ খাও? চপ একটা হাতি দিয়ে ওটা জিজ্ঞেস করবো, এই চপ কখনো খাইছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার চেখে দেখছেন, আমার বুড়িমা উনি চেখে দেখলেন স্বাদটা কিরকম হলো। আমি জানি না ওনার মধ্যে কি জাদু আছে, আমরা খেয়ে সেটা পরখ করবো ইনশাল্লাহ। কয়টা পর্যন্ত বেচবেন গো মা? হ্যাঁ, 9:30। আমার টাইম শিডিউল ঠিক আছে, 6:30 9:30। আমি তো আপনারা আশাহত সবাই- হয়েছিলাম, না, আপনারা- আমি খুবই আশাহত হয়েছিলাম। আসছি যে এখানে বুড়ির চপ খাবো, এসে দেখি দোকান বন্ধ। হ্যাঁ, যাই হোক, তারপরে নামাজের সময় হয়ে গেল, দৌড় দিয়ে নামাজ পড়তে গেলাম, এসে দেখি যে না, দোকান খুলছে, একটু আশ্বস্ত হলাম। তো এখন আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। হুম, তেল গরম হয়ে গেছে, তেলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই, ভিসি আর রাখছি, দিয়া বয়া দিতে যায়, নিজামুদ্দিনের মাল ভালো করে মারছি। মানে নিজেরা ঘুমায়, বুঝতো? 699 হয়ে গেছে, করছে না। শুরু হয়ে গেল বুড়ির চপ। যাই, বরিশাল পর্যন্ত পৌঁছাতে না, গন্ধ ঢুকে আধা আমি মাঝে মধ্যে আমি ওইটার মধ্যে বলতাম না, আব্বা সার নিতে আমি বসি। তো এক ব্যাপারই এক লোক চলে বসে সার নিতে 500 বস্তা। কি সার? বেচলাম, টাকা দেওয়া দিলাম। বয়স কত? কুড়ি আছে না? সর্দার। কেমন খাইলা? সেই কি গো? ওই সিনে কিনে বললে ও সে ঘুমায়। ইন্টার জাপানিজ ভাষায় কও, ও সে। মানে বলো। ওইসে না না না, আসলে জাপানিজ ভাষায় কও, আসলে মজা। কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ। হেভি হেভি বলা যাবে না। হেভি আসলে মজা। বুড়ির চপ সেই স্বাদ, সেই স্বাদ। মাস্টার কঙ্কল কর। হেভি। হেভি হেভি মজা। জম্মের মজা। অনেক লোক আছে সবাই দেয় না, মানুষের ভিতরে পরে রিভিউ দেখে মানুষ দেখে। সে মজা। কি দাদা? তিনটা গাড়ি হচ্ছে ডিম চপ। তিনটা গাড়ি আনলো জায়গা হইব না। ওই সময় আমার মেম্বার বাইরে যাবো, এখন তো মেম্বার কম। মেম্বার আরো বেশি লাগে না সবসময়। লিড করে দিও সবসময়। এবার কাজ জলে না। কি গেলে যাও, 5 জন হইলে গাড়ি দিয়ে আসতে দিন। ইন্টার তুই তো এবার কাজ জলে পড়তে পার জিজ্ঞাসা করে। ডিম চপ খাও।
এই খোলার মধ্যে রাখে সবাই ভাগ করে নিয়ে যায়। চিটে চিটে খাইছে ভালো লাগলো। আম্মা আসি, আসসালামু আলাইকুম। খাওয়া শেষ, ভালো লাগলো। আমরা এখন চলে যাচ্ছি, বিদায়। সবাই আসবেন আটপাড়াতে পিঠা খেতে, চপ খেতে, বুড়ির চপ। আল্লাহ হাফেজ।